অনেক দিন ধরেই ছোটো মাসির বাড়ি যাওয়ার একটা প্ল্যান ছিল, তবে আর সময়ের অভাবে হয়ে উঠছিল না। তাই আজকে বেরিয়ে পড়লাম মা, বোন আর বাবাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে। তো যাবো কোথায় জানো? বেহালা, ছোটো মাসির বাড়ি। তো বেহালা পর্ণশ্রীতে মাসি থাকে, আর মাসির শরীরটা খুব একটা ভালো নয়। মাসির এখন ফার্স্ট কেমো চলেছে। তো ওই জন্যে মায়েরও মনটা অনেকটাই খারাপ, ছোটো বোনকে দেখার জন্য অনেকই ছটফট করছিল। আর মাসি আমাদের সবার প্রিয়, সবার মা, মামা সবার প্রিয় মাসি, ছোটো মাসি বলে কথা। তো আমরা সবাই মাসিকে খুবই ভালোবাসি। যেহেতু মাসির একটা এত ভারী অসুখ হয়েছে, আমাদের মন সবারই খারাপ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো মাসির বাড়ি যাই। তো চলো মাসির বউয়েদের সাথে আলাপ করিয়ে দিই। এই যে এইখানে আমার বড় ভাইয়ের বউ, একে দেখে নাও। তারপরে এই যে রয়েছে আমার একটা হচ্ছে ছোটো ভাইয়ের বউ, এখন রান্না করতে প্রচুর ব্যস্ত। এই যে এখান থেকে, আর এই যে আমার ভাইয়ের বউ এখন কি রান্না করছে দেখি। রান্নার রেসিপিতে আলুর দম রয়েছে, আর এখানে কি রয়েছে দেখি, গাজর কাটা রয়েছে, মনে হচ্ছে গাজরের হালুয়া হবে আর আলুর দম হবে। তোমাকে কে খাবে? চলে আসো। এলাচ লাগবে। আমার মাসির বাড়িতে একটা জিনিস খুব ফেমাস হয়, কি বলো তো, তোমাদের দেখাচ্ছি চলো। পুঁই শাক, এর গোড়াটা এতটাই মোটা হয়, তাও এটা কেটে ফেলে দিলেও এই গাছটা কিন্তু এখনও হয়েই যায়। যতই গোড়া থেকে পুরো কেটে দেয় না, কিছুটা কেটে ফেলে দেয়, তারপরে আবার প্রত্যেক বছরই হয়। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি না, কালী ঠাকুরের বেদি। এখানে প্রত্যেক বছরই কালী ঠাকুর পুজো হয়। আর আমরা সবাই এখানে আসি, এনজয় করি। তার এখানে দেখো পুঁই শাকের কত মিটুলিগুলো একদম পুরো কালো কালো হয়ে গেছে। আর আমার তো পুঁই শাক খেতে খুবই ভালো লাগে, যেখানেই পুঁই শাক দেখি না কেন মনে হয় যেন এক ডাল কেটে নিই। তো কিন্তু আজকে যখন মাসির বাড়িতে মাসিকে দেখতে এসেছি, পুঁই শাক তো নিয়ে যাবোই। দেখো পুঁই শাকের গোড়াগুলো কত মোটা মোটা, অনেকগুলোই হয়, এদিকটাও হয়েছে। তারপরে চলো ওই দিকটাও দেখাচ্ছি। যেখানে দেখো লাউ শাক আর পুঁই শাক দুটো একসাথেই হয়েছে। এটা হচ্ছে কুমড়ো শাক, যাই হোক কিছু একটা হবে। তো চলো ওই দিকটা দেখাচ্ছি। দেখো, দেখেছো কীরকম পুঁই শাকের এটা হচ্ছে ওপরে আঙুরের থোকার মতো ঝুলছে না, বা মনে হয় সে ইয়েটা আছে না, যে কার্নিশটা আছে, কার্নিশের মধ্যে ঝুলছে। এটা হচ্ছে মাসির বেড়াল। আয়, কত যাচ্ছিস? ও আমাদের পরে রাগ করেছে, তাই এসে মুখটা ঘুরিয়ে বসে পড়লো। তো ছোটো ভাইয়ের বউকে নিয়ে চলে এলাম পুঁই মিটুলি কাটবো বলে। ওই তো দেখো না, ওই তো ভেতরটায়। হ্যাঁ, না না না, এই দেখো এখানে ভালো ভালো হয়েছে। ওই যে যেখানে, এটা তোলো, তিনটা তোলো। পুঁই মিটুলি দেখলেই যেন আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় সবটাই কেটে নিই, সবটাই ভেজে খেয়ে নেবো। এটা হচ্ছে লাল পুঁই শাকের পুঁই মিটুলি। গাছে লাগাচ্ছি, তো হচ্ছে না কেন? তোমাদের মাটি ভালো না? তবে লাগাচ্ছি রে, হচ্ছেই না। পুঁই শাক হয় না, আর লাউ শাক ওই দুটোই হতে চায় না। লাউ শাক হওয়াটা টাফ, কিন্তু পুঁই শাক তো হয়। কী চায় না, তোদের তো দানাগুলো পরে পরেই হয়ে যাবে গাছ। আমার বর বললে তুমি তাহলে ওই করতে গেছে নাকি? মাছিকে দেখতে গেছিস না তুই করতে গেছিস? মাসি ফিট আছে। এটা ওপরে আছে, এটা ভালো আছে। এই যে ডালটা, এই ডালটা, এইটা ওটাও ভালো। আমি মিটুলি দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, তো মিটুলি তো আছে, বাস আর নেবো না। চল এইবার না নিয়ে গেলে আমার আর নিতে হবে না, ভাগো। তো ওটা আমি পুঁই শাক কেটে নিয়ে এসেছি মাসির বাড়ি থেকে, প্লাস্টিকের মধ্যে ভরে নেবো, বুঝছো? তো চলো তাদের করে কেটে নিই। কালো কালো আমার একটু ছোটো ছোটো আমি কেটে নিচ্ছি, ছোটো ছোটো পিস ব্যাগে ভরে নিচ্ছি। রেখে দে, বন্ধ করে রাখ, তোর পায়ে মশা কামড়াচ্ছে, বন্ধ করে দাঁড়া মিশু দাঁড়া। তো মাসিকে দেখতে এসে অনেক অত্যাচার হলো, আর অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই জলখাবার এখানে লুচি, আলুর দম আর গাজরের হালুয়া করে দিয়েছে, আর আমরা এখানে খাচ্ছি। আর এই যে মাসির নাতি খুবই বিচ্ছু, আমাদের সাথে এখন ইয়ার্কি করছে, আর এই ফোন নিয়ে এখন খেলছে। আর ওই যে মাসি বসে রয়েছে ওরই পাশে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো আমরা বাড়ির গেটে দাঁড়িয়ে রয়েছি, বোন একটা ক্যাব বুক করেছিল, ক্যাবটা আসলেই আমরা চলে যাব। তো
এই যে আমরা বসে পড়েছি গাড়িতে, আর গাড়িও এখন চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তবে একটা সাংঘাতিক একটা কারণ হয়ে মানে ঘটনা ঘটে গেছে, জানো তো কি? আমার কাছে তো খুবই দুঃখজনক। আমি গাড়িতে ওঠার সময় খেয়াল করিনি আমার পার্সটা কখন পড়ে গেছে। এখন গাড়িতে বসে আমি যখন ফোনটা আর পার্সটা খুঁজছি, গাড়ির মধ্যে তো নেই। পার্সটা মনে হয় রাস্তাতেই পড়ে গেছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক